এই প্রথম বাংলাদেশে কিন্তু টুইন সিলিন্ডারের একটা বাইক লঞ্চ হয়ে গেল, যেটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ডের, যেটার নামটাও ভারী অদ্ভুত। তবে বাইকটা কিন্তু দেখতে শুনতে এমনিতে ভালো লাগে। বাইকটাতে তারা বেশ কয়েকটা ভালো ভালো ফিচারও দিয়েছে, তবে বাইকটা নিয়ে কিন্তু বিস্তারিত জানাটা দরকার। হুট করে আসলে বাইকটা কিন্তু কেনাটা উচিত হবে না। যদিও এটা বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল করে নাই তারা, তবে এটা কিন্তু খুব শীঘ্রই আপনারা বাজারে অ্যাভেলেবেল দেখবেন। আজকে কিন্তু এই বাইকটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এটা আপনার আদৌ কেনা উচিত হবে কিনা, বা এটা যেহেতু একটা চাইনিজ ব্র্যান্ডের বাইক, তো আসলে এটা কেনাটা কতটুকু যুক্তিগত, সবকিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো আসলে এমনিতে লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে বাইকটা কিন্তু এমনিতে দেখতে শুনতে যথেষ্ট ভালো, খুবই প্রিমিয়াম একটা বাইক মনে হয় আসলে দেখলে। বিশেষ করে যখন ফ্রন্ট সেকশন থেকে দেখবেন তখন কিন্তু বাইকটা দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগবে। ফ্রন্টে হচ্ছে আপনার এলইডি প্রজেকশন একটা হেডল্যাম্প সেটআপ রয়েছে। এর পাশাপাশি এটার আগাগোড়া সব জায়গায় কিন্তু আপনারা এলইডি ভালভের হেডল্যাম্প বলেন, টেল ল্যাম্প সেটআপ বলেন, সবকিছু পাবেন। এলইডি ভালভের ডিআরএল সেটআপটাও বাইকটাতে রয়েছে, যার ফলে কিন্তু দেখতে শুনতে ভালো লাগে। ওভারঅল আসলে এটার লুকস অ্যান্ড ডিজাইনটা এক কথায় বলতে গেলে খুবই ভালো। এটাতে কিন্তু আবার আপনারা উইংলেটসও পাবেন, তো যার কারণে কিন্তু বাইকটা দেখতে আরো বেশি অ্যাগ্রেসিভ লাগে। তো মূলত আসলে লুকস অ্যান্ড ডিজাইনে বাইকটা কিন্তু কোনো দিকেই কমতি রাখে না। এটাতে আপনারা ফ্রন্টে সাসপেনশন হিসেবে আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে আপনারা পাবেন 110 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে আপনারা 296 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন। রেয়ার আপনারা মনোশক সাসপেনশন পাবেন, 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে পাবেন 150 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক রয়েছে। সচরাচর কিন্তু এই চাইনিজ ব্র্যান্ডের যে বাইকগুলো থাকে এগুলোতে আপনার ব্রেকিং সিস্টেম হিসেবে 4 পিস্টনের ক্যালিপার দেওয়া হয়, কিন্তু এই বাইকটাতে আবার সেটা দেওয়া হয় নাই। এটাতে আপনারা 2 পিস্টনের নিশিনের ক্যালিপার পাবেন। রেয়ারে আপনার সিঙ্গেল পিস্টনের নিশিনের ক্যালিপার রয়েছে, যেটা কিন্তু আপনার খুবই একটা ভালো দিক বলতে পারেন, যেহেতু বেশ নামি দামি ব্র্যান্ডের আপনার ক্যালিপার ব্যবহার করা হয়েছে। তো ব্রেকিংয়ে কিন্তু মোটামুটি পারফরমেন্সটা ভালোই পাবেন। আর যেহেতু এখানে এবিএস রয়েছে, তো এটা কিন্তু আরো বেশি ভালো। এখানে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, তার পাশাপাশি আরো বেশ কয়েকটা জিনিসও রয়েছে, যেমন এটাতে ট্র্যাকশন কন্ট্রোলও রয়েছে। এমনিতে আসলে এখানে তেমন একটা অসুবিধা হওয়ার কথা না। ব্রেকিং থেকে শুরু করে মোটামুটি সবকিছুই এটাতে বেটার পাবেন। স্পিডোমিটার হিসেবে কিন্তু এখানে আপনার আবার স্পিডোমিটারটা একটু ভালোই দিয়েছে। টিএফটি স্পিডোমিটার রয়েছে, যেটা একটু স্কোয়ার বক্সি শেপের। এর পাশাপাশি যদি বলি, স্পিডোমিটারটাতে আপনারা বর্তমানে সকল ফিচারগুলো পাবেন। যেহেতু টিএফটি স্পিডোমিটার আর এবং হচ্ছে এটা যেহেতু একটা চাইনিজ ব্র্যান্ডের বাইক, তো এটাতে আসলে ফিচারের দিক থেকে কিন্তু কোনো প্রকার কমতি রাখবে না। তারা আসলে এই কাজটাই করে যাতে আর কি বাইকগুলো আপনার সচরাচর একটু জনপ্রিয়তা হয় আর কি। তো যার কারণে কিন্তু এখানে আপনারা ফিচারের কিন্তু কোনো কমতি পাবেন না। ইঞ্জিন সেকশনের কথা বলতে গেলে বর্তমানে কিন্তু বাংলাদেশে যতগুলো বাইক রয়েছে এদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বাইক কিন্তু এটাই। 322 সিসি সেগমেন্টের মধ্যে খুবই পাওয়ারফুল বাইক এটা। 322 সিসি অনুযায়ী এই বাইকটাতে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে পাওয়ার দিয়েছে। এটার একদিকে আসলে উপকারিতাও আছে, আবার অপকারিতাও কিন্তু আছে। বেশি পাওয়ারফুল হওয়ার কারণে কিন্তু আপনারা মাইলেজটা এমনিতেও বেটার পাবেন না। আর এটা যেহেতু একটা হায়ার সিসি বাইক, তো মাইলেজটা আসলে অতটা আশাও কিন্তু করা যায় না। আর বিশেষ করে যেহেতু এটা টুইন সিলিন্ডারের বাইক, সচরাচর জানেন যে টুইন সিলিন্ডারের বাইকগুলো কিন্তু ফুয়েলটা একটু বেশি কনজাম্পশন করে, তো যার ফলে কিন্তু মাইলেজটা আসলে অতটাও পাওয়ার সম্ভাবনা নেই। তবে যদি একটা ধারণা দেই, মাইলেজটা আপনারা পাবেন হচ্ছে 20 কিলোমিটারের আশেপাশে। যদি কিনা সিটিতে রাইড করেন সেক্ষেত্রে কিন্তু 20-এরও কম মাইলেজ পাবেন। ইঞ্জিন সেকশন নিয়ে আসলে বিস্তারিত তেমন কিছু বলবো না, কারণ যেহেতু অনেক ভিডিও আসলে এটা নিয়ে তৈরি করা হয়েছে, তো আসলে আমি এটার স্পেসিফিক কিছু বিষয় নিয়ে কথা বলবো। এটাতে হচ্ছে আপনারা 8 ভালভের একটা ইঞ্জিন পাবেন, যেহেতু এখানে টুইন সিলিন্ডার রয়েছে। পার সিলিন্ডারে হচ্ছে আপনারা 4 ভালভ করে পাবেন, তো যার কারণে এখানে 8 ভালভ রয়েছে ইন টোটাল। তার পাশাপাশি বলতে গেলে বাইকটাতে আপনারা 6 স্পিড গিয়ার বক্সও পাবেন। তো মোটামুটি আসলে ইঞ্জিন সেকশনটা এতটুকুই। আর একটা কথা হচ্ছে এটা কিন্তু লিকুইড কুলিং ইঞ্জিন দিয়েছে এটাতে, আর চাইনিজ ব্র্যান্ডের বাইকগুলোতে কিন্তু আপনার সচরাচর লিকুইড কুলিং ইঞ্জিনই দেওয়া হয়। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। বাইকটার প্রাইসটা নিয়ে যদি বলতে যাই, বাইকটার বর্তমান বাজার মূল্য কিন্তু প্রায় 5 লাখ টাকা। 5 লাখ টাকায় বাইকটাকে তারা বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে। তো এই প্রাইস পয়েন্টে কাদের কাছে এই বাইকটা ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।